আজকের ভিডিওটাকে তোমরা আমার সেলফ প্যাম্পারিং ডে অথবা একটা অনেস্ট রিভিউ দিচ্ছি সেটাও বলতে পারো। তোমরা তো জানোই কিছুদিন আগে আমি অ্যালপস গুডনেসের বিটরুট পাউডারটা কিনেছিলাম, কিন্তু সেটা এখনও ইউজ করিনি। তাই ভাবলাম যে আজকে ফার্স্ট যখন ইউজ করছি তাহলে সেটা তোমাদের সাথেও শেয়ার করি। কোনো রকম প্যাক তো আর সরাসরি মুখে লাগানো যায় না, তার আগে কতগুলো স্টেপ ফলো করতে হয়, তো সেগুলোই আমি করে নিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে ওয়েট টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা স্ক্রাবার। আমি এখানে এভরি ইউতে ওয়ালনাট স্ক্রাবারটা ইউজ করছি। এটা আমার পার্সোনাল চয়েস, এটা আমার ভীষণই ভালো লাগে এই স্ক্রাবারটা। এর আগে কিন্তু আমি লোটাসের স্ক্রাবার ইউজ করতাম, কিন্তু ওটার থেকে মনে হয় এটা অনেকটাই বেটার। এই যে দেখো আমার কিন্তু স্ক্রাবিং কমপ্লিট, আর আমি একটা টাওয়াল দিয়ে মুখটাকে খুব ভালো করে মুছে নেব। আর এখন আমি ইউজ করব গুড ভাইবসের ডিটান গ্লো উপটান ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটাকে কিন্তু আমি ভীষণভাবে পছন্দ করি। এই ফেস ওয়াশটা যদি দিনে দুবার করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। দেখো এখানে আমি ফেস ওয়াশ করার পরে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। অ্যান্ড লাস্ট যেটা তোমাদেরকে রিভিউ দেব, এই পাউডারটা কিন্তু টক দই, গোলাপ জল বা হচ্ছে অ্যালোভেরা জেল এগুলো কিছু দিয়ে একটা ইউজ করলেই হয়। বাট কেন জানি না আমি নিজে যখন ইউজ করেছি ভুল করে শুধুমাত্র জল দিয়ে গুলিয়ে ফেলেছি। গুলিয়ে ফেলার পর আমার মনে হলো আমার বাড়িতে তো সবই আছে, আমি কেন নর্মাল জল দিয়ে ইউজ করলাম। বাট নো প্রবলেম, এটা নর্মাল জল দিয়ে ইউজ করা যায়। দেখো এখানে আমি পাকামো করতে গিয়ে আমার কিন্তু এটা একটু পাতলা হয়ে গেছে। সো এবার চলো এটাকে অ্যাপ্লাই করা যাক। আমি এখানে একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, আর তোমরা দেখো দেখতেই পাচ্ছ যে আমার এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। বাট তোমরা যখন ইউজ করবে তখন কিন্তু ব্যাটারটাকে একটু ঠিক করবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। ভগবান কিন্তু আমাকে ভাগ্যের কপাল না দিলেও একটা 5 আঙ্গুলের বিরাট বড় একটা ফাঁকা মাঠের কপাল দিয়েছে, যেটাতে অ্যাপ্লাই করতে করতেই আমার হাত একেবারে ব্যথা হয়ে গেছে। যাই হোক, তবে জানো তো এটা যখন আমি ওপেন করি তখন কিন্তু অরিজিনাল বিটের মতো স্মেল আসছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি, কারণ আমি বিটের স্মেলটা ভালোবাসি না। আর দেখো 10 মিনিট ওয়েট করার পরে কিন্তু দেখি আমার প্যাকটা শুকিয়ে গেছে। তারপরে আমি এই টাওয়াল দিয়ে ভালো করে মুছছিলাম, তারপরে দেখলাম যে না, রেড রেড প্যাচেস থেকেই যাচ্ছে। এই জন্য কিন্তু তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তোমরাই দেখো রেজাল্টটা জাস্ট ওয়াও। মানে ফোনে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমি যেটা হাত দিয়ে বুঝলাম, মানে পুরো মুখটা এত স্মুথ হয়ে গেছে, মানে জাস্ট দারুণ দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। তাই আমি একটা কথা বলবো, মানে এটা নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট, তোমরা অনায়াসে এটাকে কিন্তু কিনতে পারো। আর এখন আমি ইউজ করব গুড ভাইবসেরই টোনার। তোমরা তো জানোই আমি বেশিরভাগই গুড ভাইবসেরই প্রোডাক্ট ইউজ করি। এবার টোনারটা অ্যাবজর্ব হওয়ার পর কিন্তু আমি এখানে মামা আর্থের ভিটামিন সি সিরামটা ইউজ করব। আর এটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার ইউজ করে, যে কয়েকদিন ধরে ইউজ করলাম। ভাবছি এখন থেকে এটাই কন্টিনিউ করব। সিরামটা দিলেই মুখটা কি সুন্দর গ্লো করে জানো তো। আমি তো কিন্তু কোনো রকম রিং লাইটের সাহায্যে ভিডিও করছি না, এটা কিন্তু আমার রুমের নর্মাল লাইটে যতটুকু যা বোঝা যাচ্ছে। অ্যান্ড নাও ইটস টাইম টু হাইড্রেট মাই স্কিন। আমার কাছে কিন্তু দু ধরনের ময়েশ্চারাইজার আছে, একটা হচ্ছে সেটাফিলের ময়েশ্চারাইজার, আরেকটা হচ্ছে মামা আর্থের বিটরুট ময়েশ্চারাইজার। আমি ডেইলি বেসিসে সেটাফিলের ময়েশ্চারাইজারটাই কিন্তু বেশি ইউজ করি, তবে যেহেতু বিটরুটের ফেস প্যাকটা ইউজ করলাম তাই ইচ্ছে হলো এই বিটরুটেরই ময়েশ্চারাইজারটা ইউজ করার। দেখো এটাও কিন্তু বেশ ভালোই। এই যে ব্যাস, আমার রিভিউ দেওয়াও শেষ আর আমার স্কিনটাকে প্যাম্পার করাও শেষ। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিয়ে দিও। আর লাস্ট যেটা ছাড়া আমি একেবারেই অজল, সেটা হচ্ছে গুড ভাইবসের এই লিপ বামটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।